এটা ঈদের দিন বিকেলে ছেলের বাবা বলল ছেলেদেরকে এখনই রান্না করে দাও। তো আমি এই যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো আবার আগেই কেটে রেখেছিলাম। তারপরে যে লবণ দিয়ে দিলাম। তারপরে আমার ফ্রিজে ছিল টক দই, বরফ, এই জন্য আমি আর বের করি না, এই জন্য ইনস্ট্যান্ট একটা দই করে দিলাম। গুঁড়া দুধ আর লেবুর রসটা দিয়ে দিলাম। এটা ভালোই দইয়ের একটা কাজ হয়ে যায় আমার। তারপর আমি একে একে সব মশলাগুলা দিয়ে দিব। এই যে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা। আমি মাংসটা সবসময়ই হাতে মেখেই রান্না করতে বেশি প্রেফার করি, কারণ আমার কাছে মনে হয় এভাবে বেশি টেস্ট হয়। এজন্য এখন গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিব। সব মশলা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর হচ্ছে একটু বেশি করে লাল মরিচের গুঁড়া, তারপর তেজপাতা আর সামান্য কয়েকটা লং, কারণ লংয়ের ফ্লেভারটা আমরা কেউই পছন্দ করি না, অনেক স্ট্রং, এই জন্য। আর এখানে হচ্ছে জয়ফল আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আমি একসাথে দিয়ে দিলাম। আর কিছু এলাচ দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম। আর আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আমি রান্না করতেছিলাম, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি। আর এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমি আবার পরবর্তীতে অনেকটুকু সয়াবিন তেল দিয়ে দিছি, সেটা অফ ক্যামেরায়, কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়ে দিয়েছিলাম মোবাইলটা। তো এখানে আমি অনেক সুন্দর করে সময় নিয়ে মাংসগুলা মেখে নেব হাত দিয়ে। আর এটাকে যত ভালো করে মাখানো হবে টেস্টটাই ততটাই বাড়ে। তো আমিও খুবই সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম এবং এরপরে বসিয়ে দিব কুকারে। এটা হবে লং টাইম নিয়ে। তো এটাই যে হচ্ছিল, আমি কোনো পানিই দিই নাই, এখান থেকে যতটুকু পানি উঠেছে। তারপরে যে এখানে আমি হচ্ছে নেড়ে চেড়ে দিতেছিলাম আর কি। তারপর ফোনটা তো চার্জ ছিল না, আবার চার্জে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা আমি লং প্রসেস নিয়ে রান্না করেছি, অনেক সময় নিয়ে। এজন্য গোস্তগুলো এত পরিমাণের সফট হয়েছে, ধরলেই খুলে যায় একেবারে, এরকম একটা অবস্থা। তো এইটাই মাংস রান্নার আমার ফাইনাল একটা লুক। তারপর গরম তো প্রচুর ছিল, পরে ওর বাবা আমাদের আবার আইসক্রিম এনে দিল। হ্যাঁ, আমাদের আবার এই কোন আইসক্রিম খুব ভালো লাগে, 3জন মিলে খাইতেছিলাম। আর ছেলেরা যেহেতু পোলাও খাবে, তো আমি ভাবলাম যে আমাদের জন্য একটু খিচুড়ি রান্না করি, যেহেতু দিনে রান্না করি নাই, সারাদিন পোলাওই ছিল। তো আমরা 2জন যেহেতু খাবে, এত অল্প ঢাল চাল নিয়েছি। তারপরেও এই খিচুড়িগুলো আমরা 2জনে খেয়ে শেষ করতে পারিনি, ছিল আবার সকালেও আমি খেয়েছি। আর এত অল্প রান্না করি তারপরও থেকেই যায়, যেহেতু আমার ছেলেরা সব সময় পোলাও পছন্দ করে, আমরাও পোলাওটাই বেশি পছন্দ করি। তো ওর বাবা আবার এই গরমের মধ্যে বারবার পছন্দও করে না, খেতেও চায় না। তাই আর কি ভাবলাম যে একটু খিচুড়ি করি, গরুর গোশত দিয়ে খেতে ভালোই লাগবে রাতের বেলা শুধু। আর ওদের জন্য পোলাও রান্না করেছি। তো আমি এই খিচুড়িটা মেখে সুন্দর করে সব কিছু দিয়ে কিছু সময় রেস্টে রাখবো। তারপরে হচ্ছে আমি কয়েকটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিব। আমার খিচুড়ি ডান। আমি কিন্তু কথা বলতে বলতে সব মশলা আমি দিয়ে নিয়েছি, আদা, রসুন, তেজপাতা, সব যার কি লাগে। তারপর আমি খুবই সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম হাত দিয়ে। আর আমি খিচুড়িটাও বেশিরভাগ মেখেই রান্না করি, এভাবে আমার কাছে বেশ ভালো লাগে আর খুবই টেস্ট হয়, আসলে মজাও হয়েছিল অনেক। তারপর আমার মাখানো শেষ, আমি পানিটা দেবো তখন যখন আমি রান্না করব। এখন ঢেকে রেখে দেব। আমি রান্না বান্না শেষ করে ফেলছি। এই যে রাতের বেলা ছেলেদের খাইয়ে ওর বাবাও খেয়ে নিয়েছে, আমিও খাচ্ছিলাম। আমার গোস্তগুলো এত বেশি সফট হয়েছিল আর কি, এভাবে না করলে আমার ছেলেরা খেতে পছন্দ করে না, ওরা এভাবে রান্না করে দিলে বেশ পছন্দ করে, মুখে দিলে যেটা মিলিয়ে যায় এটাই আর কি। তো